আমরা এর আগের ক্লাসে কি শিখছিলাম? আমরা শিখছিলাম তোমার সাধারণ গণিতের 3.1-এর 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করছিলাম। আজকে আমরা যেটা সমাধান করব, যে 6 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, আমাদের 6 নাম্বার ম্যাথে কি বলছে, আমাদের বলছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? আমাদের এইটুকের মান দেওয়া আছে 3। এখন আমাদের এইটুকের মান বের করতে হবে, মানে আমাদের এইটুকের মানটি কি দেওয়া আছে। চলো শুরু করি। প্রথমে আমরা যেটা লিখবো, প্রথমে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, লিখলাম। এখন আমাদের দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল 3, এটা আমাদের দেওয়া আছে। আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এটাকে কি করব? এখন আমরা যদি লিখি বা 2 যদি আমরা কমন নেই, এই 2টা যদি আমরা কমন নেই, তাহলে 2 যেহেতু কমন নিলে এই একটা 2, আবার x এর উপরে যেহেতু 2 আছে, এটাও তো আমাদের কমন আসলো, তাহলে আমাদের থাকে কি x প্লাস 1/x। এখানে মানে 2 যদি চলে যায়, তাকে মনে মনে কি থাকে 1 থাকে না, মনে মনে থাকে 1 লিখলাম, পরে ইকুয়াল 3। এখন আমরা এটাকে কি করব? এখন এটাকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা যে কাজটা করব, বা আমরা এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দেব। ওই পাশে পাঠালে কি হবে আমাদের? দেখো, যদি আমরা ওই পাশে পাঠাই, এই পাশে যেহেতু আমাদের 2টা গুণ আকারে আছে, ওই পাশে গেলে তো আর আমাদের ভাগ হবে না, 2টা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকে কি x প্লাস 1/x ইন্টু ব্র্যাকেট দিলাম, তাহলে এবার থাকে 3, নিচে কি 2, যেহেতু ভাগ আকারে। এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা বর্গ করে দেব। এটাকে যদি আমরা বর্গ করি, এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে। বর্গ করছি, এটাকেও বর্গ করছে একবার, এটাকেও বর্গ করছে একবার। এখন আমরা যে বর্গটা করলাম, এখন কি করব? আমাদের এইটা ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? আমরা যদি এইটাকে যদি এ ধরি, যদি আমরা এটাকে ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা ফলাইতে পারি না? পারি। কোন সূত্র? আমরা যে সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি না, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে। দেখো কিভাবে, বা এটাকে যেহেতু এ ধরছি, তাহলে আমাদের এর মান কি x² না? এই যে স্কয়ার যেহেতু আছে, এর মান কি উপরে স্কয়ার আছে দিলাম, প্লাস সূত্রের 2 দিলাম, ইন্টু যেহেতু 2a এর মান কি x, পরে কি ইন্টু বি এর মান কি 1/x, পরে কি সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস। এখন কি বি স্কয়ার কোনটা? 1/x², 1 উপরে স্কয়ার, এটা আমাদের বি এর মান। এখন এই পাশে কি, এই পাশে যদি আমরা সরাসরি ভাঙি, তাহলে কি হবে? দেখো 3 3 কত? 3 3 9, উপরে হবে 9, নিচে কি 2 2 4। এখন আমরা এটাকে যদি গুণ করি, বা x² প্লাস x যদি কাটা যায়, এখন আবার আমরা এই 2টাকে কি করব? এই 2টা যদি ওই পাশে পাঠিয়ে দিই, ওই পাশে যদি পাঠিয়ে দিই, এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? প্লাস। তাহলে এখানে আমাদের কি থাকে? এখানে থাকে 1/x, উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে স্কয়ার ইকুয়াল, ওই পাশে যেহেতু 2টা ওই পাশে যাবে 9/4, এই মাইনাস যেহেতু এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি -2। এখন বা x² প্লাস 1/x² ইকুয়াল, এটা তো আমরা লসাগু করতে পারি। এখন আমরা যদি লসাগু করি, তাহলে আমাদের কি দাঁড়ায়? দেখো, আমরা যদি লসাগু করি, নিচে হচ্ছে 4। এখন এই লসাগু দ্বারা যদি আমরা যদি এখন গুণ করি, তাহলে 4 দুগুণে কত? 4 দুগুণে কত? 8, 4 দুগুণে কত? 8, মাইনাস দিয়ে দিলাম, উপরে কত? 9 দিলাম। তাহলে এখন আমাদের কি থাকে? বা x² প্লাস 1/x² ইকুয়াল, এখানে কি 9 থেকে 8 গেলে কত থাকে? 1/4। সো
আমাদের যেটা চাইছে, আমাদের এটা যেটা চাইছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান আমরা পেয়ে গেছি 1/4। তাহলে এখন কি আমাদের, এটা আমাদের আনসার, এটা কি আমাদের আনসার। আশা করি সকালে বুঝতে পারছেন একটা, এটা আমাদের কি আনসার। বোঝা গেল? বুঝছো? না বুঝলে কমেন্ট করবে। এখন চলো আমরা পরে, আমাদের 6 নাম্বারটা শেষ। তাহলে আমাদের কি 6 নাম্বারটা শেষ, আমরা এখন 7 নাম্বারটা সলভ করবো। দেখো এবার 7 নাম্বারটা কি বলছে। 7 নাম্বারটা বলছে যে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴, মানে এইটা সমান এইটা হবে। তাহলে আমাদের দেখো প্রশ্নে কি বলছে, দেখো আমরা প্রথম যেটা করব, প্রথম যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। প্রথম আমাদের দেওয়া আছে কি, প্রথমে আমাদের দেওয়া আছে যেটা লিখে নিব। দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি a+1/a 1/a ইকুয়াল 2 হলে, 2 হলে এখন আমরা যে কাজটা করব, বা a+1/a ইকুয়াল 2, এখন আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই, যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, আমরা লিখবো বর্গ করে, বর্গ করে, বা এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে আমাদের কি হবে, আমাদের এই সূত্রটা আবার পড়বে, a+b² সূত্রটা আবার পড়বে। তাহলে আমরা লিখবো স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু সূত্রের a আবার ইন্টু সূত্রের কি b 1/a, এটা হচ্ছে সূত্রের b, তারপরে কি প্লাস সূত্রের b² কি 1/a, এটা হচ্ছে সূত্রের b², পরে ইকুয়াল 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4, পরে বা এখন যদি আমরা এটাকে ভাঙি, এ যদি কাটা যায় তাহলে থাকে কি 2, এখানে হচ্ছে স্কয়ার প্লাস আমরা এই 2টাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এটা এখানে কি থাকে আমাদের প্লাস 1/স্কয়ার ইকুয়াল এই পাশে যেহেতু 4 আছে, আমাদের এই 2টা যেহেতু ওই পাশে চলে গেছে তাহলে এই পাশে গেলে কি মাইনাস, পরে বা স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল এখানে 4 থেকে 2 গেলে কত থাকে 2। এটা কি আমাদের আনসার? না, এটা আমরা পাইলাম প্রথমে এটার মান পাইছি, দেখো স্কয়ার প্লাস 1/স্কয়ার এটার মান পাইছি, এখন আমাদের এটার মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা ধরতে পারি 1 নং সমীকরণ ধরতে পারি, 1 নং ধরলাম। এখন আমরা এই পাশে লিখি, দেখো যদি আমরা ওখানে এইটাকে যদি আবার আমরা কাজ করি, দেখো আবার স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল 2, এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, আবার এখন স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল 2, যদি উভয় পক্ষকে বর্গ করি, আমরা বর্গ যদি করি, বর্গ করে তাহলে আমরা কি করব, আবার এই সূত্র দিয়ে ভাঙবো, a+b² সূত্র দিয়ে ভাঙবো, এটাকে এ ধরবো আবার এটাকে বি ধরবো, তাহলে আমাদের স্কয়ার তাহলে আমাদের এখানে কি আছে, যেহেতু স্কয়ার দেওয়া আছে, আমাদের সূত্রের ভিতরে কি আছে, উপরে তো স্কয়ার আছে, তাহলে কি করবো আমরা ব্র্যাকেট দিয়ে উপরে দেব সূত্রের প্লাস সূত্রের 2 আবার কি এ কি এই যে সূত্রের কি ইন্টু সূত্রের এ মানে এটা স্কয়ার, পরে আবার কি সূত্রের বি মানে কি 1/স্কয়ার সূত্রের বি, পরে কি সূত্রের প্লাস পরে আবার কি সূত্রের বি², সূত্রের কি বি², 1/স্কয়ার, এটা হচ্ছে সূত্রের বি², উপরে হোল স্কয়ার আছে দিলাম হোল স্কয়ার, পরে কি ভাই, পরে হচ্ছে ইকুয়াল 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4। এখন আমরা কি করব, এখন যে কাজটা করবো এটা লিখলাম আগে, যেহেতু এর উপরে স্কয়ার আছে আবার উপরে আবার হোল স্কয়ার আছে, তাহলে কি লিখবো স্কয়ার পাওয়ারে যদি গুণ হয় তাহলে কি হবে, পাওয়ার গুণ হলে পাওয়ার 4 প্লাস 2, এখানে স্কয়ার যদি কাটা যায় তাহলে থাকে কি 2,
এই সেম কাজটা আবারও করবো আমরা। এই টুটাকে আবার ওই পাশে পাঠিয়ে দিব, আবার কি ওই ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে থাকে কি আমাদের প্লাস 1 বাই, যেহেতু স্কোয়ার আছে এখানে, আবার উপরে কি আছে, উপরে তো স্কোয়ার আছে, তাহলে কি স্কোয়ার হবে না, এখানে হবে a টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে ইকুয়াল পরে আবার কি, এখানে যেহেতু আমাদের 4 আছে 4 লিখলাম, এই টুটা যেহেতু আমরা ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে ওই পাশে গেলে কি মাইনাস, পরে বা a টু দি পাওয়ার 4 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 থেকে 2 গেলে কত 2। এখন তো এটা আমাদের মিলে গেল। এখানে আমরা স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইকুয়াল ইকুয়াল 2 এটা পাইছি একবার। এবার a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। আমরা তো পাই গেলাম, এটাও যা পাইছি এটাও তা পাইছি, এটাও যা পাইছি এটাও তা পাইছি। এখন আমরা এটাকে কি করব, এটা কি আমাদের আনসার? হ্যাঁ, এটাই আমাদের আনসার, রাখতে পারি। কিন্তু আমাদের সূত্র বলছে, দেখাতে বলছে, আমাদের একটু সাজাই লিখতে হবে। এভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। এভাবে যদি রেখে দেয় অঙ্ক ভুল হবে না, নাম্বার অবশ্যই দিবে। আমাদের সৌন্দর্যের জন্য একটু আমরা সাজায় লিখবো। কিভাবে? চলো এটাকে যদি আমরা 2 নং ধরি, যদি 2 নং ধরি, তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে অতএব 1 নং এবং 2 নং হতে পাই। আমাদের 1 নং কি? 1 নং হচ্ছে এটা, স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান, এটা কি পাইছি, a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। আমরা এটা সমান এটা পাইছি, আমাদের দেখাইতেই বলছে যে, আমাদের দেখাইতেই বলছে যে এইটা সমান এইটা, মানে আমাদের এইটা সমান এইটা পাই গেলাম, এটা সমান এটা কি পাইলাম। তাহলে আমরা এখন কি করব, এটা আমাদের যেহেতু দেখাইতে বলছে দেখানো হলো, দেখানো হলো, শেষ। এটা আমাদের অঙ্ক, খুবই সহজ না? আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমাদের 7 নম্বরটা শেষ। তো আজকে এই পর্যন্তই, আমরা 2টা অঙ্ক সমাধান করলাম। আবার পরবর্তী ভিডিওতে আমরা আর বাকি অঙ্কগুলো সমাধান করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।